বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো ওয়েস্ট বেঙ্গলের বেশ কয়েকটা পুজো প্যান্ডেল যা কিন্তু প্রত্যেক বছর ট্রেন্ডিংয়ে থাকে। এই বছরও আমরা খুঁজে বার করেছি এমন কিছু পুজো প্যান্ডেল শুধুমাত্র তোমাদেরই জন্য। তালিকা শুরুতেই রয়েছে উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে এবারের পুজোর থিম অপারেশন সিন্দুর, যেখানে একটি পাহাড়ের ওপর দেখানো হবে যুদ্ধের সেই দৃশ্যপট। আমাদের মিলিটারি থাকবে, অরিজিনাল বন্দুক থাকবে, আমাদের কামান থাকবে, অরিজিনাল সবই অরিজিনাল। তালিকা দ্বিতীয় স্থানে রয়েছে মায়ানমারের সিংভূম প্যাগোডা, যেটি একটি সাদা রঙের বৌদ্ধ মন্দির, যেটি কল্যাণী আইটিআই মোড়ের এবারের পুজোর থিম। কল্যাণীর রথতলাও কিন্তু টক্কর দিতে পারে কলকাতার বেশ কিছু হেভিওয়েট পুজোকে। তাদের এবারের পুজোর ভাবনা আমেরিকার স্বামী নারায়ণ মন্দির। এছাড়াও রয়েছে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার প্রস্তুতি, যা গত বছর কোনো এক প্রশাসনিক কারণে ব্যান করে দেওয়া হয়, যেটি রয়েছে রানাঘাটের কামালপুরে। আমাদের এবার তো টোটাল প্রজেক্টের সমস্ত কিছুই আমরা সমস্ত ডিপার্টমেন্টে পৌঁছে দিয়েছি এবং এই যে গতবার যেটা বাসের স্ট্রাকচারের জন্য সমস্যা এসেছিলো, যার জন্য এবার কংক্রিট ঢালাই করে 6 ফুট নিচে থেকে ঢালাই করে আয়রন অ্যাঙ্গেলে কাজ হচ্ছে, যাতে কোনো সমস্যা তৈরি না হয়। বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ারে 2025-এ পুজোর ভাবনা কিন্তু অপারেশন সিন্দুর। কাজ কিন্তু একবারে শুরু হয়ে গিয়েছে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ প্রস্তুতি একবারে চরমে। গতবার যেটা ছিল লাস ভেগাসের অডিটোরিয়াম, সেটার প্যান্ডেল কিন্তু মাঠের মধ্যিখানে হয়েছিল, শুধু মাঠ জুড়েই হয়েছিল। কিন্তু এবারের পুজো কিন্তু মাঠ পেরিয়ে সাইডে বাড়ি এবং পার্ক দুটোতেই নেওয়া হয়েছে, যার প্রস্তুতি কিন্তু একেবারে চরমে। যারা বাঁশ দিয়ে সমস্তটা তৈরি করা হচ্ছে এবং সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফাইবার দিয়ে পুরো পাহাড়টাকে বানানো হচ্ছে। চলো এবার ভেতরে ঢোকা যাক। তবে ভেতরে যাওয়ার আগে প্যান্ডেলটা একটু বাইরে থেকে তোমাদেরকে দেখাই, বাইরে কি ধরনের কাজ হয়েছে সেটা একটু দেখো। তো এখন চলে এসেছি প্যান্ডেলের সামনে। প্যান্ডেলটা আউটসাইড থেকে যে ধরনের কাজ হচ্ছে সেটা হচ্ছে ফাইবার কাস্টিং দিয়ে তৈরি হচ্ছে। পুরো স্ট্রাকচার জুড়ে বাঁশের স্ট্রাকচার অলরেডি রেডি, এবার তার ওপরে ফাইবার কাস্টিং দিয়ে পাহাড়টাকে চিত্রিত করা হচ্ছে। এই হচ্ছে তার মেটেরিয়াল। আমরা এখন দাঁড়িয়ে আছি যে গেটটার সামনে, এই গেটটা হচ্ছে ভিআইপি গেট। এই ভিআইপি গেট দিয়ে ঢুকতে ঢুকতে একটা জিনিস চোখে পড়লো, আসো ক্যামেরাটা নিয়ে আসো দেখাচ্ছি। এই যে হচ্ছে এই কালার এবং টেক্সচার, এই যে পাথরের যে রং ব্যবহার করা হয়েছে এখানে, এই পাথরের রংটা একটু শুকনো পাথর যেরকম হয় সেই রকম ধরনের, আর ওপরে যে রংটা ব্যবহার করা হচ্ছে সেই রংটা কিন্তু হালকা শ্যাওলাটে। মানে কতটা ডিটেলিং মাথায় রেখে পুজোর প্যান্ডেলের শিল্পীরা কাজ করে যাচ্ছে, সেটা আপনারা না দেখলে, পুরো প্যান্ডেলটা যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ না দেখলে আপনারা ধারণা করতে পারবেন না। যাই হোক, প্যান্ডেলে যারা কাজ করছেন সেই সমস্ত শিল্পীকে এত ডিটেলিংয়ে তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ 2025-এ সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু একটা অসাধারণ পুজো কলকাতাবাসীকে উপহার দিতে চলেছে। প্যান্ডেলটা হচ্ছে রেডি হচ্ছে, আমরা করছি আজ 3 মাস ধরে। 3 মাস আমাদের একটা ফাইবার কেমিক্যাল আছে এবং বাঁশ বাটাম সবই আছে। এই প্যান্ডেলটা আমরা হচ্ছে ফাইবার আমরা দিয়ে টোটাল ওই মাথাতে, এই পাহাড়টা হচ্ছে আমাদের 600 ফুট লম্বা, হাইট হচ্ছে 125 ফিট। হ্যাঁ, টোটাল কেমিক্যাল দিয়ে আমরা পাহাড়টা করছি। আর ভেতরটা অপারেশন সিঁদুর, মানে আমাদের সিঁদুর খেলা হবে। সব মায়ের মুখ টুক আছে, ওই যে মায়ের মুখ টুক আছে, সব ওই মায়ের মুখ টুক দিয়ে সিঁদুর দিয়ে খেলা হবে। অরিজিনাল আমাদের মিলিটারি থাকবে, অরিজিনাল বন্দুক থাকবে, আমাদের কামান থাকবে, অরিজিনাল সবই অরিজিনাল থাকবে। বাইরে কিছু অংশ ফাঁকা দেখতে পাচ্ছি, সেই ফাঁকা অংশতে কি এই কোনো লেজার লাইটের বন্দোবস্ত রয়েছে? টোটাল আমাদের 600 ফুটে লেজার লাইট কাজ থাকবে। ঠাকুরে কি থিম রয়েছে, না ঠাকুর প্রতি বছরের নেয় সাবেকিয়ানা হচ্ছে? না, ঠাকুরের থিম আছে, এই আমাদের থিমেরই থাকবে, মানে এই অপারেশন সিঁদুর যে ঠাকুরটা থিমেরই থাকে, পাহাড়ে যে ঠাকুরগুলো থাকে সেটাই। আচ্ছা, আর কোনো ধরনের চমক রয়েছে? নতুন ধরনের কিছু চমক কি এবার দেখতে পাবো? চমক আছে, অনেক কিছুই আছে। এবং আমাদের ওপর দিয়ে যেটা মেলে হেলিকপ্টার যাবে, হ্যাঁ, ওপর দিয়ে ধরো কামান মারবে, এগুলো আছে সব, এগুলো অরিজিনাল মারা হবে। মানে আমরা এদের মেশিন লেজার দিয়ে করা হবে, আমরা সুইচের মাধ্যমে সব কিছু করবো। তো দেখতেই পাচ্ছ কীভাবে ফাইবার কাস্টিং দিয়ে বিভিন্ন মেটেরিয়াল দিয়ে তৈরি করা হচ্ছে পাহাড়ের বিভিন্ন ধরনের টেক্সচার। এই টেক্সচারগুলোই পরবর্তীকালে বিভিন্ন প্যান্ডেলের গায়ে লাগিয়ে দেওয়া হবে, তারপর আসল চিত্রটা বেরিয়ে আসবে পুজোর সময়, অপারেশন সিন্দুর।
এতক্ষণ দেখছিলে তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারে 2025-এর প্রস্তুতি, 2025-এর থিম অপারেশন সিন্দুর। তো থিমটা কেমন লাগলো এবং প্রস্তুতি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং 10-এর মধ্যে কত দেবেন সেটাও অবশ্যই কমেন্টে লিখবেন। ধন্যবাদ বন্ধুরা। এখন আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। কল্যাণী আইটিআই মোড়ে এবারের পুজোর ভাবনা কিন্তু মায়ানমারের সিংভীম পেগোডা, যেটি একটি সাদা রঙের বৌদ্ধ মন্দির। দেখতেই পাচ্ছ আমার পেছনে সেই মন্দিরের লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি বলি এই পুজোর প্রস্তুতি কিন্তু অলমোস্ট কমপ্লিট, কোনো কাজ বাকি নেই। যেইটুকু কাজ বাকি রয়েছে সেটুকু দাদারা করছেন। আমার হাতে সোজাসুজি দেখলে বুঝতে পারবে স্প্রে রং চলছে, ওপরে চূড়ার কাজ কিছুটা বাকি রয়েছে, সেটাও যুদ্ধকালীন পরিস্থিতিতে চালু হয়ে গিয়েছে। আগামী 4 থেকে 5 দিন অথবা 1 সপ্তাহের মধ্যে এই পুজোর কাজ কমপ্লিট হয়ে যাবে। যেটা বলার সেটা হচ্ছে প্যান্ডেলের ভেতরে এই মুহূর্তে কিন্তু আর ঢুকতে দেওয়া হচ্ছে না। কিছুদিন আগে পর্যন্ত ঢুকে কি কাজ হচ্ছে সেটা দেখতে দেওয়া হচ্ছিল, কিন্তু বর্তমানে যেহেতু কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে সেই জন্য প্যান্ডেলের ভেতরে গিয়ে আর ভিডিও করতে দিচ্ছে না। যেটা প্রত্যেক বছরের মতো বাইরের দিকে থাকে সেটা হচ্ছে ফোয়ারার কাজও কমপ্লিট হয়ে গিয়েছে। এটা প্রত্যেক বছরই থাকে, গত বছরও আমরা দেখেছিলাম এই ঠিক অ্যাজ ইট ইজ এই জায়গায় ফোয়ারাটা রয়েছে। আর যেটা রয়েছে চারিদিক থেকে ব্যারিকেড দিয়ে ঘেরা সুন্দর বাগান তৈরি করে দেওয়া হয়েছে। সবথেকে বড় কথা 2025-এ কিন্তু কল্যাণী আইটিআর সবথেকে বড় চমক কিন্তু এবারের সিংভীম প্যাগোডা। তাই তোমরা এসে দেখে যেও, কেমন হয়েছে কমেন্টে জানিও। বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি রানাঘাটের কামালপুরে, যেখানে তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার প্রস্তুতি। কেমন প্রস্তুতি হচ্ছে সেটা একটু ভেতরে গিয়ে দেখব। গত বছর একটা কন্ট্রোভার্সির কারণে দুর্গাপুজোটাকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যান করে দেওয়া হয়, কিন্তু এবারের প্রস্তুতি কিন্তু আকাশ ছোঁয়া। কেমন হচ্ছে আসো দেখি। জাস্ট ঢোকার পরেই ডান দিকে দেখতে পাবে এই যে গত বছরে যেখানে ওষুধটা তৈরি হচ্ছিল সেই ওষুধের প্রস্তুতি, কিন্তু এই বছর ওষুধটাকে এখানে তৈরি করা হচ্ছে না, ওষুধটাকে তৈরি করা হচ্ছে গ্রামের ভেতরে অন্য কোনো জায়গায়। কিন্তু এবারে সেটটা কিন্তু রেখে দেওয়া হয়েছে, কিন্তু বর্ষার জলে গলে গলে সেটটা নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়ত যেটা দেখাবো সেটা হচ্ছে এখানকার ফাউন্ডেশনটা। গত বছর বাঁশের স্ট্রাকচার ছিল, কিন্তু এই বছর বাঁশের স্ট্রাকচার নয়, একেবারে নিচ থেকে ফাউন্ডেশন তৈরি করে লোহার অ্যাঙ্গেল দিয়ে এই সেট তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে যখন দুর্গা প্রতিমাকে এই সেটের কাছে দাঁড় করানো হবে পার্ট বাই পার্ট, এই সেটের ওপরে লাগবে এবারে সবথেকে বড় দুর্গা প্রতিমা। থার্ড আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই প্রতিমার মুখ, যেটা একেবারে প্রাইমার করে দেওয়া হয়েছে, শুধু রং করা বাকি আছে। প্রাইমার চাপানো হয়ে গেছে, একবারে সেটটা রেডি করে দেওয়া হয়েছে। মুখের পাশে ওপাশে রয়েছে বডি। তো এখন আমরা দেখতে এসেছি দুর্গা প্রতিমার সেই বডিটা। দেখছি তো বডির কাজ হয়ে গেছে। গত বছর তো দেখুন সাউথ ইন্ডিয়ান স্টাইলে প্রতিমাটাকে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন, এবারে একটু সম্পূর্ণ অন্য স্বাদ দেওয়ার চেষ্টা করেছেন। এবারে প্রতিমার সাজ দেখছি সাবেকিয়ানা, এটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, গতবার ছিল সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন, এবার সে বাংলা মায়ের রূপ বা বাংলার মেয়ের রূপ, যেটা একদম একান্ত বাঙালির একান্ত আপন যে মেয়ের রূপ, সেইভাবেই সাজিয়ে। বডিটা যদি তোমরা দেখো যে অ্যাজ ইট ইজ ফাইবার দিয়েই তৈরি হয়েছে, কিন্তু সবার আগে যে কাজটা রেডি হয়েছে প্রতিমার বডিটা এই যে পুঁথির কাজ এবং তার উপরে অভ্র, তার উপরে বিভিন্ন রকমের ক্রিস্টাল দিয়ে তৈরি করা হয়েছে এবারে দুর্গা প্রতিমার বডিটা। একটা দুটো ফুট নয়, টোটাল ফুট হচ্ছে 120 ফুট। এখানে যেটা রয়েছে সেটা শুধু বডিটা, মুখ বাদ দিয়ে মুখের কাজ চলছে। তারপরে মহালয়ার দিন উদ্বোধন হতে চলেছে এবারের 120 ফুটের দুর্গা প্রতিমা। আর গতবার ছিল টোটাল ফাইবারের কাজ, এবার ফাইবারের সঙ্গে এবার অভ্রের কাজ রয়েছে, আয়রন মানে মুক্তোর কাজ রয়েছে, বিভিন্ন স্টোনও আমরা ইউজ করছি। আর যে অভ্রটা ইউজ করা হচ্ছে, যদি লাইট পড়ে রাত্রেবেলা যদি লাইট
ইউজ করা হয় 7টা রঙের বিচ্ছুরণ হবে এবং সপ্ত রঙের খেলা চলবে আর কি। অতএব গতবারের যে প্রতিমা তার থেকে টোটালি ভিন্ন রূপে ভিন্ন স্বাদে এবার মা সেজে উঠছে। আসামে তো সব থেকে বড় দুর্গা প্রতিমা হয়েছিল, তা আশা রাখবো যে এই কামালপুরে এই দুর্গা প্রতিমা তার থেকেও ছাড়িয়ে যাক, এটা আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ দাদা। ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ আপনাকেও, ভালো আপনার থাকবেন। আর দর্শককেও। এখন আমি রয়েছি যে জায়গায় গণেশ ঠাকুর তৈরি করা হচ্ছে। গণেশ ঠাকুরের উচ্চতা ওই দুর্গা প্রতিমার সঙ্গে মিলিয়েই তৈরি করা হয়েছে। এবার শুধু কাজটা আমি দেখাবো সামনের থেকে। এখানে যে এইখানে যে স্টোন ডাস্টটা ব্যবহার করা হয়েছে বা অভ্রটা ব্যবহার করা হয়েছে, এই অভ্রটা থেকে ইতিমধ্যেই মানে 7টা রং বেরিয়ে আসছে এবং কোমরবন্ধনীতে যে অভ্রটা ব্যবহার করা হয়েছে সেটা একটা গোল্ডেন টাচ দেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত এই যে অলংকার ব্যবহার করা হয়েছে, দেখো এই অলংকারগুলো ছাঁচের অলংকার, এর ওপরেও এই রকম স্টোন ডাস্ট দিয়ে বিভিন্ন ধরনের রং দিয়ে অলংকারটাকে তৈরি করা হবে। আর ওভারঅল আপাতত দেখানোর কিছু নেই। সব মিলিয়ে দুর্গাপুজো মোটামুটি উদ্বোধনের আগে আমরা আরেকবার আসার চেষ্টা করব এবং পুরো জায়গাটাকে কভার করার চেষ্টা করব। আলটিমেট দুর্গাপুজো মানে 120 ফুটের সবথেকে বড় দুর্গা কেমন হলো সেটা লাস্ট টাইম একবার আমাদের ক্যামেরায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এই অসুরের সামনে। অসুরটা গত বছরে যে আকৃতিতে তৈরি করা হয়েছিল, এবারে কিন্তু আকৃতিটা কিন্তু একটু অন্যরকম। তো অসুরের মুখটা রেডি হয়ে গিয়েছে, একদম ফাইবার দিয়ে রেডি করা হয়ে গিয়েছে, কিন্তু যেটা চলছে এই মুহূর্তে কাজ আর কি, সেটা হচ্ছে প্রাইমার মোটা একটু সামান্য কাজ এগিয়ে রয়েছে প্রাইমারটা। এবং আগেই দেখিয়েছি অসুরের বডিটা ওইখানে গত বছর তৈরি হচ্ছিল, কিন্তু এই বছরে অসুরের বডি কিন্তু এখানে আর তৈরি হচ্ছে না। সব মিলিয়ে ওভারঅল আমরা এই কামালপুরের দুর্গাপুজোর প্রস্তুতি ঘুরে দেখলাম এবং দুর্গাপুজোর প্রস্তুতি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যেটা বলার, কলকাতার পুজো সবাই দেখবেন এবং আউটসাইডের পুজো বলতে কামালপুর একটা নতুন সাজে সেজে উঠছে। দর্শকদের কাছে অনুরোধ রাখবো, আপামর কলকাতাবাসীর কাছে অনুরোধ রাখবো, আপনারা একবার হলেও আসবেন বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা দর্শন করার জন্য। এই কামনা রইল আপনাদের কাছে। আর কামালপুরের দুর্গা প্রতিমার প্রস্তুতি কেমন লাগলো এবং কত নাম্বার দেবেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি কল্যাণী রথতলা গ্রাউন্ডে, যেখানে এবারের পুজোর প্রস্তুতি কিন্তু আমেরিকা স্বামী নারায়ণ মন্দির, যার প্রস্তুতি কিন্তু একেবারে চরমে। প্রচুর কাজ বাকি রয়েছে, এমনটা নয় যে সব কাজ হয়ে গিয়েছে, প্রচুর কাজ বাকি রয়েছে, কিন্তু সব ধাপে ধাপে তৈরি হবে। এও মনে হচ্ছে মহালয়ার পরবর্তীকালে মানে মহালয়ার দিন হয়তো উদ্বোধন হবে না। কিন্তু এইবারে এই পুজোর হাইট যদি আমি বলি, এবারের পুজোর হাইট হচ্ছে, পুজো প্যান্ডেলের হাইট হচ্ছে 180 থেকে 90 ফুট, যা চোখে দেখে অন্তত আন্দাজ করা যাচ্ছে। আর ভেতরের অংশটুকুতে এই মুহূর্তে যাচ্ছি না, ভেতরের কাজ চলছে, তো বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি এবং ড্রোন শ্যুটের মাধ্যমে তোমরা দেখে নাও এইবারে স্বামীনারায়ণ মন্দিরের দৃশ্যটা ঠিক কেমন হতে চলেছে। আর এবারে কল্যাণীতে আসলে অবশ্যই দুটো পুজো কভার করো, এক ITI মোড়ের পুজোটা এবং কল্যাণী রথতলা গ্রাউন্ডের পুজো। তো চলো সিঁড়ির ওপরে উঠে দেখাই কাজ কীরকম চলছে, একটু ভেতরের দিকে আসতে বলবো। কাঠের সিঁড়ি রয়েছে, যে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে ওপরে উঠতে হবে। ওপরে উঠে অনেক সিঁড়ি, বাবা। মন্দিরে ওঠার পরেই জাস্ট একটা প্ল্যাটফর্ম রয়েছে, এই প্ল্যাটফর্মের সামনেই রয়েছে মূল প্রবেশদ্বার। এই মূল প্রবেশদ্বারের ভেতর দিয়েই
ভেতরে ঢুকতে হবে এবং ভেতরে প্রতিমার যে স্টেজ সেটা তৈরির কাজ চলছে, কিন্তু এখানে এই মুহূর্তে নামার কোনো স্কোপ নেই। ভেতরে কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। নামতে হলে এখানে ঝাঁপ দিয়ে নামতে হবে, সেটা আমি কখনোই করবো না অ্যাকচুয়াল। যাই হোক, এবার একটু বাইরে আসি। তো চলে এসেছি এখন বাইরের দিকে কাজের কি পরিস্থিতি সেটা তোমাদেরকে দেখাই। এখানে বাটামের কাজ অলরেডি হয়ে গিয়েছে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে কাপড় মারার কাজ চলছে। কাপড়ের রং টোটালটাই সোনালি, দেখতেই পাচ্ছ, এবং ওপরে কাপড়ের মধ্যে যে শোলার কারুকার্যগুলো করা হয়েছে সেগুলোর রঙও সোনালি। তা বলা যেতেই পারে যে এবারে একটা গোল্ডেন টাচ দেওয়া হচ্ছে এই রথতলা গ্রাউন্ডের পুজোতে। আর আশেপাশে সমস্ত জায়গা জুড়ে বাটামের কাজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কাকু, মোটামুটি কতদিন লাগবে পুজোটা, এই প্যান্ডেলটা কমপ্লিট হতে? এখনো দেরি আছে, কাজ এখনো প্রায় 10 দিন তো লাগবে। 10 দিন লেগে যাবে? 10 দিন লাগবে না এখনো? কতদিন মোটামুটি লাগতে পারে এখনো? কতদিন লাগতে পারে এখনো? মহালয়ার আগের দিন পর্যন্ত কাজ হতে চলবে। আর এবারে প্যান্ডেলের হাইট কি, কত ফুট হাইট হচ্ছে? 180 ফুট। 180 ফুট, আমার ধারণাটা ঠিকই ছিল। তার মানে 180 ফুটের প্যান্ডেল। আর ওভারঅল কাজ মোটামুটি চলছে, যা বুঝতে পারছি মহালয়ার আগে কমপ্লিট হওয়ার কথাই নয়। তো যাই হোক, এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত জিনিসগুলো, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটুকুই বলবো যে আগামী দিনে যখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ঠিক এই রকম ধরনের দেখতে হবে, এরকম পুরো অ্যাজ ইট ইজ এইরকম করার চেষ্টা করছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। তো একটু আগে আমি ওপর দিয়ে দেখাচ্ছিলাম প্যান্ডেলের ভেতরের অংশ, এখন নিচ দিয়ে যাব, প্যান্ডেলের ভেতরে তোমাদেরকে দেখাবো কী ধরনের কাজ হচ্ছে। তো আসতে বলবো। শুরুতে এসেই তোমাদের যেটা চোখে পড়বে, সেই চোখে পড়ার আসল জিনিসটা হচ্ছে এই ধরনের কাজগুলো। এর আগে দেখেছি স্বামীনারায়ণ মন্দিরে, আমি তো ওই আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরে যাইনি, তো আমাদের বেহালায় একটি স্বামীনারায়ণ মন্দির আছে, সেইখান থেকে যেটা ধারণা নিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, ওইখানে কিন্তু এইরকম ধরনের কাজ প্রচুর পরিমাণে রয়েছে। ওটা পাথরের, এটা হয়তো কি মেটাল আমি বলতে পারবো না, হ্যাঁ, কিন্তু অসামান্য কাজ এদের এখানে। পিলারগুলো দেখে মনে হচ্ছে একেবারে সত্যিকারের। আর ভেতরে যে সমস্ত কাজগুলো হয়েছে, যে শোলার কাজ, সমস্তটাই কিন্তু ডিজাইনগুলো শোলা দিয়ে তৈরি করা হয়েছে, শোলার ওপরে রং করে তৈরি করা হয়েছে, কিন্তু ক্যামেরা ভিউতে যদি দেখো সম্পূর্ণটাই পাথরের মনে হবে। ওপরের পোর্শনটা যদি আমি দেখি, ওপরের পোর্শনে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করা হয়েছে। ওপর থেকে যে ঝাড়বাতি ঝুলবে তার একটা পজিশন করা হয়েছে, এবং মা যেখানে বসবেন সেই স্টেজটার সামনেও কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, যেখানে আরেকটা ঝাড়বাতি বসানোর জায়গা করা হয়েছে। ওখানে স্টেজ রয়েছে, এই স্টেজে কিন্তু মা এসে বসবেন, সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত কিছু করা হয়নি, করা হবে, আরও দিন 10-15 লাগবে, তার মধ্যে কিন্তু কাজটা হয়ে যাবে আশা রাখতেই পারি। তো যাই হোক, এবারে কল্যাণী এসে যে দুটো প্যান্ডেল আমরা দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি, আমরাও দেখলাম, তো কল্যাণী আসাটা কিন্তু এবারে সার্থক হলো। সো বন্ধুরা, এতগুলো পুজো প্যান্ডেল তোমাদেরকে দেখালাম এবারে 2025-এ। তো কোন পুজো প্যান্ডেলটা তোমাদের ভালো লাগলো, সব থেকে বেস্ট লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা ভাই চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, প্লিজ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো পর্বে অন্য কোনো জায়গায়।